তোরা দুইজনে মিল্লা যা শুরু করছস গ্রামের মধ্যে খুব বাড়াবাড়ি হয়ে যেতেছে রে। কেন আমরা আবার কি করছি? আমরা কি করলাম বুঝলাম না। শুনলাম তোরা নাকি গ্রামের মানুষের টাকা পয়সা দিয়া বিচার সালিশ সব কিনে লয়ে দিতেছস, আবার শুনলাম দুইজনে ঝগড়া করতেছস, মারামারি করতেছস। তা কর, আমি কিছু কইতেছি না তো, কিন্তু এই ঝগড়া সালিশ লইয়া আমার কাছে কেল্লে গাইতেছস না। আর তখন দুইটারে কেল্লিগে খোঁজ পাড়ায় ডাইকে আনতে হয়, এটার জবাব দে। এমন কোনো ঝগড়া মারামারি হয় না যে বিচার সালিশ আপনার কাছে নিয়ে আসতে হবে। আর যদি হইতো তাহলে আপনার কাছে আসতাম না, সোজা হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে যেতাম। আশিকেরে দেখা দিতাম আমার হাত কত লম্বা। আর আমি কি করতাম, হাত পা ঘুরে বয়ে থাকতাম। তুই যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতি, আমি যেতাম আন্তর্জাতিক আদালতে, তোর আমি মামলা দিতাম, তারপর ইন্টারপোলের মাধ্যমে তোর কট খাওয়াইয়া তোর গৌতমল হাজতে পাঠিতাম। কি রে কি করছিস তুই? আন্তর্জাতিক মামলা? এই মূর্খ, আন্তর্জাতিক বানান করতে পারোস? দেখ খেলা, কথা কথা বানান কর করে না আমার খোঁচা দিবি না। এ বেডে রাজনীতির খেলা অন্ধ খেলা, ঠিক আছে? এই জায়গায় শিক্ষিত অশিক্ষিত বড় কথা না। হ্যাঁ, যে শিক্ষিত মানুষ রাজনীতি করতো তাহলে বিশেষ পাস করা প্লাবেন রাজনীতি করতো, কিন্তু করতো না। হ্যাঁ, তোর কি মনে হয় যত রাজনীতিবিদ আছে সব তোর মতো মূর্খ? চেয়ারম্যান চাচার জিজ্ঞেস কর, সে কি পাস? জিগানের কি আছে? আপনার কাকা তো 8 পাস, তা 2বার ফেল করছে। জিগা তুই। আপনি 8 পাস?